আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং আপনাদের সংবাদের মাধ্যমেই বাংলাদেশ সারা পৃথিবী জেনেছে যে শিশু নাইম নাহিদ করোনাকালীন সময়ে 2021 সালে কিভাবে তার ডান হাতটি হারিয়েছে। লেদ মেশিনে কাজ করতে গিয়ে এবং জোর করে তাকে ওখানে কাজ করতে বাধ্য করেছে মালিক, এবং কাজে যাওয়ার অনলি 10 মিনিটের মাথায় সে তার ডান হাত হারিয়ে ফেলেছে। এই ডান হাতের চিকিৎসা করানোর জন্য তাকে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। এই ডান হাতের ক্ষতিপূরণের জন্য তাকে সুপ্রিম কোর্টে আসতে হয়েছে এবং সুপ্রিম কোর্টে 5 বছর লিগ্যাল ব্যাটেল করেছে। ওই যার কারখানায় কাজ করেছে ইয়াকুব, সে তাকে আদালতের বারান্দায় 5 বছরেরও অধিক ঘুরিয়েছে। কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরেও সে রায় না মেনে নয় করে সে আইনজীবীর মাধ্যমে 10 লক্ষ টাকার এফডিআর আমার হাতে হস্তান্তর করেছে। কোর্ট তখন বলেছে যে বাকি টাকা, আমরা বলেছি বাকি টাকা না দিলে, কারণ হাইকোর্টের আদেশ ছিল 2টা এফডিআরে হবে 15 লাখ, এবং সেটা সে এখন তুলতে পারবে না, তার গার্ডিয়ান তুলতে পারবে না। এই টাকার কাস্টোডিয়ান হবে এফডিআর, সে 18 বছর হলে তখন এটা যাবে। তখন কোর্ট বলেছে 13 তারিখে আবার আসতে, সশরীরে হাজির হতে। আমাকে কোর্ট বলেছে 10 লাখ টাকা আপনি আপাতত আপনি রাখেন, আমরা 13 তারিখে আদেশ দিব, আমরা দেখব। অর্থাৎ ছেলে হাত হারানোর বেদনা নিয়ে আজকে 5 বছর কোর্টে, সর্বোচ্চ আদালতের রায়ের পরেও এই রায় মানা হচ্ছে না। তা আমরা কোর্টকে কনভিন্স করেছি যে এটি চলতে দেওয়া যাবে না। পাশাপাশি আমরা এও বলতে চাই যে আপনাদের মাধ্যমে যে নাইম এই বাধা অতিক্রম করে যে 10 লাখ টাকার এফডিআরের জন্য 10 লাখ টাকা পেয়েছি, এটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা এটির জন্য সংশ্লিষ্ট যারা যারা ছিলেন, ওর পক্ষে যারা যারা ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি মনে করি এই 13 তারিখে আর 9-6 না করে তার বাকি 20 লক্ষ টাকা এবং মাসে যে 7,000 টাকা দেওয়ার কথা, যা ডিউ হয়েছে, তা পরিশোধ করবেন এবং মাসে মাসে 7,000 টাকা তার 18 বছর বয়স পর্যন্ত কোর্টের আদেশ মোতাবেক প্রদান করবেন। বাংলাদেশে একটি স্থাপিত হবে যাতে কোনো শিশু আর কেউ জোর করে শ্রমিক বানাতে না পারে, জোর করে কাজে নিয়োগ করে তার যাতে অঙ্গহানি না ঘটে, তার যাতে স্বাস্থ্যহানি না ঘটে, তার যাতে মানসিক বিকাশে ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ শিশু শ্রম ভয়ঙ্কর কাজে যাতে আর নিয়োজিত না হয়, সেটি হবে এই মাধ্যমে, রায়ের এক্সিকিউশনের মাধ্যমে, টাকা আদায়ের মাধ্যমে একটি লেসন সবার প্রতি। সবাইকে ধন্যবাদ। প্রথম তো 2021 সালে আমি শুরু করেছি যে ওকে জোর করে, 10 বছরের বাচ্চা জোর করে, তখন শ্রমিক যখন চলে গেছে কারখানা বৈরফে, মালিক তাকে জোর করে হাতুড়ি পেটা করে লেদ মেশিনে কাজ করতে দিল। সে বলছে আমি এটা জানি না, কাজ করব না। বাধ্য করে কাজ করতে দেওয়ার সাথে সাথে সে তো জানে না লেদ মেশিন তার ডান হাতটা, এই যে ডান হাত, এই ডান হাতটা নিয়ে যায়। তখন তার 10 বছর, সে প্রপার চিকিৎসা পায়নি। এই চিকিৎসা দ্বারস্থ হতে হয়েছে, আদালতে চিকিৎসা হয়েছে, এরপর তার কোনো খোঁজখবর নেই। এবং বাংলাদেশের সবচেয়ে হাই পেইড লয়ার ইয়াকুব নিয়োগ করে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত হাইকোর্টের রায়ের আগ পর্যন্ত এই মামলাটা ঘুরিয়েছে, দিনের পর দিন সময় নিয়েছে। আপনাদের মনে আছে কামরুল ইসলাম, কিন্তু তৎকালীন কামরুল ইসলাম তার আইনজীবী ছিল, 2 মিনিটের মতো সময় নিয়েছে শুধু ঘুরানোর জন্য। এরপরে 2024 জানুয়ারিতে যখন রায় হয়, কম্প্রোমাইজ রায়, ইয়াকুবের আইনজীবী বলেছে আমরা টাকাটা দিব, কিস্তি করে দেন। কোর্ট কিস্তি করে দিয়েছে, সেটিও পরিপালন করেনি। তারপরে অ্যাপিল করে ফেলে রেখেছে। এরপরে আমরা প্রো বোনো হিসাবে এই মামলাটা আমি নেই, আপনাদের মাধ্যমে এই মামলাটা আমার কাছে আসে। এরপরে আদালতকে মেনশন করে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি এই অন্যায়, রুল অফ লয়ের ভায়োলেশন, এবং একটা বাচ্চা ছেলে তার জীবন শঙ্কায়, তার ভবিষ্যৎ শঙ্কায়, এটি যদি নিষ্পত্তি না হয় তাহলে আমাদের দেশে ব্যাড এক্সাম্পল হবে, রুল অফ লয়ের অবনতি হবে। আদালত কনভিন্সড হয়েছেন, আদালত তার অ্যাপিল ডিসমিস করেছে, হাইকোর্টের আদেশ ইন টোটো প্রতিপালনের নির্দেশ দিয়েছে। তারপরে যখন পালন করেনি, অ্যাপিলেট ডিভিশন নভেম্বরে ডিসমিস করে আদালতের আদেশ পালন করতে বলেছে, তাদের লয়ার ছিল। তারপরে যখন করেনি, আবার আমরা কন্টেম্প্ট করেছি। এই কন্টেম্প্টের ফলে আজকে এসে একটা পার্ট পেমেন্ট 10 লক্ষ টাকার একটা পে অর্ডার আজকে আমার হাতে দিয়েছে। আমি নাইমের হাতে আপনাদের মাধ্যমে, আপনাদের সম্মুখে হস্তান্তর করছি, এই 10 লক্ষ টাকা। আর 13 তারিখে কিন্তু আদালত বলছে সে
13 তারিখে আদালত বলছে ইয়াকুবকে, কারখানার মালিককে সশরীরে আদালতে হাজির হতে, এবং সেদিন ওনারা নেসেসারি আদেশ দিবেন, এবং আমি আশা করি সেদিন বাকি টাকা নিয়ে এই কারখানার মালিক আসবেন এবং এই আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আদারওয়াইজ কনসিকুয়েন্স উইল বি ফলোড। জি, আমি ওদিনকার দুপুরবেলা আইসা অফিসে আইসা বসে রয়েছি। পরে মালিকে বলতেছে যে অফিস ঝাড়ু দিয়া আমি বসে রয়েছি, মালিকে বলতেছে যে ওয়ার্কশপের ভিতরে যা কাজ করতে। পরে বলছি যে না, আমি কাজ করব না। তখন আমার রাজু মিস্ত্রি আমার ঘাড়ে ধরে নিয়ে ওয়ার্কশপের ভিতরে নিয়েছে। পরে বলছে যে এতদিন তোর বেতন ধরে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর কাজ করতে হইব। পরে বলছি যে না, আমার আব্বা আম্মা আমার এই কাজ দেয় নাই, আমি এই কাজ করব না। পরে আমার নাকে মুখে চড়থাপো মারে। পরে বলছি যে না, আমার আব্বা আম্মা আমার এই কাজ দেয় নাই, আমি কাজ করব না। তখন জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি, তখন আমার হাতটা কাটা যায়। জি, আমি এখন পড়াশোনা করতেছি ক্লাস 7-এ। এটাকে এফডিআর হবে। হ্যাঁ, এখন আমি ক্লাস 7-এ পড়তেছি।